দেখে গেলাম পরজন্মে গিয়েও যেন পাই, আবার যদি পৃথিবীতে আসে আবার যেন দেখা পাই। তাহলে আজ আমি তোমাদের কাছে তাই বলি, দেখে গেলাম কখন কাল সমান ঘনিয়ে এসে বলা যায় না। চলেই তো গিয়েছিলাম, হ্যাঁ তোমাদের আশীর্বাদে প্রার্থনা করেছে বলে আজ পৃথিবীতে আছি। 5 বছর তো চলে গেল, কাকস্য পরিবেদনা, কেউ কেউর সাথে যাবে না। আবার যাওয়ার জন্য যদি সঙ্গল করা যায় তাহলে ঠিকই যায়। গুরু কৃষ্ণ বৈষ্ণব আর সাধু গুরু বৈষ্ণবের সঙ্গটাই সাধে যায়, রাধে আর কিছু যায় না। টাকা পয়সা ধন দৌলত ঐশ্বর্য এ পৃথিবী যেমন আছে তেমন পরে রবে। সুন্দর পৃথিবী ছেড়ে আমার চলে যেতে হবে। পৃথিবীতে যে যতটুকু উপার্জন করতে পারবো, টাকা পয়সা ধন দৌলত নয়, এই সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি যদি একবার অঙ্গে মাথা যায়, এর মাধ্যমে তার বৃন্দাবনের স্থান হয়ে যায়। তাছাড়া দেখো তো, আমাদের বসুদেব যখন ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে বৃন্দাবনে গেলেন, সে ভগবানের আবির্ভাব জন্মলীলাতে বসুদেব তো ভগবানকে নিয়ে অমৃতের পাত্রতে নিয়ে গেলেন পূর্ণ হাতে। যদিও যোগমায়া যুগময়ী আদ্যাশক্তি মহামায়াকে নিয়ে এলেন, আনলে কি হবে, তথাপি আমার ভগবান প্রতিদিন করেছিলেন, হে পিতা হে পিতা। এসেছিলেন আমাকে নিয়ে, খালি হাতে যাবেন না। তার কারণ যদি খালি হাতে যান, আমি আর হাতে যাব। আমি বৃন্দাবনে আছি, ব্রজের বস্তু ব্রজেই থাকবো। আর ব্রজ থেকে যদি আপনি কিছু নিয়ে যান, তার মাধ্যমে আমি বৃন্দাবনে যাব জয় রাধে রাধে বলতে বলতে। সেই বস্তুটা কি? সেই বস্তুটা হচ্ছে ব্রজের ধুলি, সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি মেখে যায়। গিয়ে কংসালয়ে বসে থাকেন, আজ হোক কাল হোক আমি আপনাদের গিয়ে দেখা দিব। নয়ন জল বর্ষণ করছেন আমার মা, হা কৃষ্ণ হা পুত্র বলে আমাকে ডাকছে। আমার মায়ের মনোবাসনা পূর্ণ করব, আপনার মনোবাসনাটাও পূর্ণ করব। কিভাবে করব? টাকা পয়সা ধন দৌলত ঐশ্বর্যের লোভে নয়, একমাত্র আপনাদের অঙ্গে সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি আছে। ভগবান ভক্তের মনোবাসনা পূর্ণ ঠিকই করেছিলেন। যদি ডাকার মতো ডাকা যায়, ভজনের মতো যদি ভজন করা যায়, সঙ্গের মতো যদি সঙ্গ করা যায়, তাহলেই গুরু গোবিন্দের পূর্ণ কৃপা লাভ করা যায়। তোমাদের নিশ্চয়ই কৃপা আছে, পূর্ণ আছে বলে আজ তোমরা এখানে এসেছ গুরু পূজা করার জন্য, সাধু গুরু বৈষ্ণবের সঙ্গ করার জন্য। তাই আমি 1 বছর কাল বসে থাকি তোমাদের এই সঙ্গটুকুনি পাওয়ার জন্য। তাই আমরা সকলে সমবেত হয়ে শ্রীগুরুর শ্রীপাদ পদ্ম তরুণীকে হৃদয় মন্দিরে স্থাপন করে জয় গুরু বলে পুষ্পাঞ্জলি দান। রাধে 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 রাধে। অনেক ফুল রেখে এসেছি আমি মন্দিরের সামনে, তোমরা গিয়ে দেখে। শুধু বাহ্যিক জগতে ফুল তুলসী নিলেই পূজা হয় না। মন তুলসী ভক্তিচন্দন শ্রীমদ্ ভগবদ গীতাতে আবার ভগবানের মুখস্থিত বাণী আছে না, পত্রং পুষ্পং ফুলং কিয়ং জুনি ভক্তা প্রযচ্ছতি। এর অর্থ হচ্ছে শুধু ভরি ভরি ভোগ নৈবেদ্য দিলে আমি সেটা গ্রহণ করি না। কেন গ্রহণ করি না? ওর মধ্যে যদি প্রেম ভক্তি না থাকে। ও ডেগে খিচুড়ি রান্নলে যে আমি নিব তার কথা না, তার কারণ প্রেম ভক্তি যার মধ্যে, ওইটা আমি সাদরে গ্রহণ করিয়া থাকি। আমি কোনটা গ্রহণ করে থাকি? এইটা
ভিতরে ভক্তি মিশ্রিত করে একটু গঙ্গা জল বাহ্যিক জগতে, আর বাহ্যিক জগতের তুলসী, কিন্তু বাহ্যিক জগতের কথা। আর যদি মনে প্রাণে মন তুলসী ভক্তি চন্দন দিয়ে জয় গুরু বলে একবার দান করা হয়, তাহা গুরু সাদরে গ্রহণ করে। হ্যাঁ, একটু ফুল নাও সবাই, দিদিকে কিছু বসতে যাচ্ছে ওখানে, একটু বৈষ্ণবকে একটু বসতে যাচ্ছে। হ্যাঁ, ফুল হাতে নাও বাবা। সংক্ষিপ্ত রাধে রাধে। কর কর প্রভু তোমার কৃপা হি কেবলম। হে নারায়ণ পিতৃদেব, হে মা শতদল, বাবা গুরুদেব তারকেশ্বর কমলা দেবী সর্বেশ্বর গোসাই চারু বাবা, তোমাদের স্মরণ করে নমঃ শ্রী বিষ্ণু, নমঃ শ্রী বিষ্ণু, নমঃ শ্রী বিষ্ণু। পদা সদা পশ্যন্তি সূরয় দিবিবা স্ফুরাততম অপবিত্রা পবিত্রবা সর্বাবস্থান গতঃ পিবা যৎসরেত পুণ্ডরিকাক্ষং সবাহ্য অভ্যন্তর শুচি। নমঃ শুচি, নমঃ শুচি, নমঃ শুচি। সূর্যের সম যমৎকাল সঙ্গীভূত নহক্ষপা পবনৈ দিকপতি ভৌমি রাখাস খচরামরা ব্রাহ্মণ শাসন মস্থায় শ্রী শ্রী গুরু পূজন কর্মণি পুষ্পাঞ্জলি দানমহং অয়ম আরম্ভ শুভায় ভবতু। এত গন্ধ পুষ্পে শ্রী গুরু বৈষ্ণব গোসায়ায় নমো নমঃ। জয়